আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেখুন, আজকে আমরা লেয়ার মোরগ এনেছি 3 কেজিওয়ালা একটা। এখন আমরা কেটে ধুয়ে ভালো মতো ধুয়ে হলুদ মেখে রেখে দিয়েছি। মাংস হলুদ মেখে রাখলে মাংসের স্বাদটা একটু বেড়ে যায়। দেখুন, আমরা ননস্টিক ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়ে পেঁয়াজও দিয়ে দিয়েছি। আমরা সর্ষের তেল দিয়ে রান্নাটা করব। পেঁয়াজগুলো একটু হালকা লাল করে ভেজে নেব। দেখুন, পেঁয়াজগুলো একটু ভেজে নিয়েছি। কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। আর এখন দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে দিয়েছি। এখন আমরা লবণ দিয়ে দিচ্ছি। এখন আদা বাটা দিচ্ছি। আদা বাটা কারণ 3 কেজিওয়ালা মোরগ, এই জন্য আদা একটু বেশি দিয়েছি। আদাগুলো ভালো মতো ভেজে নিয়েছি, যে গন্ধটা চলে যায়, কাঁচা গন্ধটা। এখন আমরা রসুন বাটা দিব। এখন রসুন বাটা দিচ্ছি। রসুন বাটা একটু বেশি করে দিয়েছি। রসুন বাটাগুলো আমরা ভালো মতো ভেজে নিচ্ছি। একটা একটা করে মশলা দিচ্ছি, আর একটা মশলা আমরা ভালো মতো ভেজে নিয়েছি। এখন আমরা শুকনো মরিচের গুঁড়ো দিব, 1 চামচ দিয়েছি। আরও 1 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি। এটা আমরা বড় টেবিল চামচে দিচ্ছি, ছোট চামচে হলে 2 চামচ করে দিবেন। এখন আমরা 1 টেবিল চামচ জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়েছি। এখন একটু পানি দিয়ে মশলাগুলো ভালো মতো কষিয়ে নেব। দেখুন, মশলাগুলো অনেকটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন আমরা হলুদ মাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখন চুলাটা কমিয়ে দিয়ে আমরা কতক্ষণ পর পর নেড়ে নেড়ে মাংসগুলো ভালো মতো কষিয়ে নেব। দেখুন, ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। কতক্ষণ পর পরে আমরা ঢাকনা উল্টে আবার নেড়ে দেব। এর মাঝে আমি 2-1 বার নেড়ে দিয়েছি, আর আবার নেড়ে দিচ্ছি। যত ভালো করে মাংসগুলো কষাবেন তত ভালো মজা হবে, কারণ লেয়ার মোরগ অনেক শক্ত, ভালো মতো কষাতে হয়। আবার আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। চুলাটা মিডিয়াম হাই হিটে রেখেছি। দেখুন, মাংসগুলো ভালো মতো কষানো হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। প্রায় 1 ঘন্টার মতো আমরা মাংসগুলো কষিয়ে নিয়েছি।
দেখুন মাংসগুলো কত সুন্দর দেখাচ্ছে। এখন চুলাটা কমিয়ে দিয়ে আমরা আবার ঢেকে দিলাম। দেখুন লেয়ার মোরগ অনেক সময় লেগে যায় নরম হতে। এখন আমরা গরম পানি দিচ্ছি। গরম পানি দিয়ে আমরা আরও কিছুক্ষণ কষাবো। আপনারা চাইলে প্রেসার কুকারও রান্না করতে পারেন, প্রেসার কুকার হলে তাড়াতাড়ি হবে। এভাবে রান্না করতে গেলে অনেক সময় লাগে। দেখুন আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। দেখুন দেখতে কত সুন্দর দেখাচ্ছে। এখন আমরা কয়েক টুকরা আলু দিয়ে আর কিছুক্ষণ কষিয়ে নামিয়ে ফেলবো। এবার ঢাকনা দিয়ে দিব। দেখুন মাংসগুলো হয়ে গেছে, এখন তাহিয়া খাবে। তো দেখুন এবার আমি খাবো। অনেক গরম তাই আমি মাখতে পারতেছি না। একটু মেখে নিলাম। ঝোলটা দারুণ খেতে হয়েছে। দেখুন মাংস দারুণ খেতে হয়েছে। এখন আমি একটু মাংসটাকে ছিঁড়ে নিলাম। মাংসটাও দারুণ খেতে হয়েছে, খুবই সুস্বাদু। ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগছে। শুক্রবারের দিনে এই রান্নাটা করলে অবশ্যই আপনাদের সবার ভালো লাগবে। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। এবং আমাদের আরও রান্না ভিডিও পেতে চাইলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের পাশে থাকবেন। এই রান্নাটা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। শুক্রবারে অবশ্যই ট্রাই করবেন।